ভারত ও বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় অপারেশনটি আজকে চালালো আসাম সরকার। যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে স্থায়ী বাসস্থানের জন্য ভারতবর্ষে জায়গা দখল করে ঘর তৈরি করে থাকার চেষ্টা করেছিলেন, আজকে সেই অবৈধ অনুপ্রবেশকারীদের ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। এবং সরকারি তথ্য বলছে তারা নাকি এই অপারেশনের ফলে 798 হেক্টর জমি বাংলাদেশিদের হাত থেকে পুনরুদ্ধার করেছে। এবং আসাম সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে বাংলাদেশের কাছে কিন্তু এক বড় ধাক্কা। কারণ এত অনুপ্রবেশকারীদের যদি তাদের ফিরিয়ে নিতে হয়, তাহলে কিন্তু সামাজিক সংকটের মধ্যে পড়তে পারে বাংলাদেশের একাধিক সীমান্তবর্তী জেলা। যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে আসাম সরকার 1984 সালে তৈরি হওয়া তিওয়ারি কমিশন, যেই তিওয়ারি কমিশনের মাথার উপরে ছিলেন ত্রিভূষণ তিওয়ারি, এই ত্রিভূষণ তিওয়ারি যে সুপারিশ করেছিলেন সেই সুপারিশ আজকে 41 বছর পর আসাম সরকার পালন করছে। এবং অবৈধ অনুপ্রবেশকারী থামানোর জন্য এই তিওয়ারি কমিশনের রিপোর্টের উপর ভরসা করছে আসাম সরকার। এবং আসাম সরকার মনে প্রাণে চাইছে যে আসাম যেন অনুপ্রবেশকারীহীন একটা রাজ্যে পরিণত হয়। কিছুদিন আগে আরো একটি স্টোরি আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে 5 জন অবৈধ বাংলাদেশিকে আসাম সরকারের পক্ষ থেকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। এবং 24 ঘন্টার মধ্যে বলা হয়েছিল আপনারা যদি আপনাদের নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন, তাহলে আমাদের দেখানো পোস্ট থেকে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এবং আসাম সরকার কিন্তু সাকসেসফুলি সেটি করেছিল। এবং এক সপ্তাহের মধ্যে এই ধরনের আরো একটি অপারেশন একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে, শুধু অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশ নিয়ে আসাম যে ভাবছে তা কিন্তু নয়, জাতীয় সুরক্ষার সঙ্গেও আসাম সরকার কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করছে না। এবং করছে না বলেই 41 বছর আগে তৈরি হওয়া একটি কমিশন, সেই কমিশনের সুপারিশ আজকে 2025-এ এসেও আসাম সরকার পালন করতে বদ্ধপরিকর। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে জুলাই মাসের 21শে জুলাই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লিটারালি বলেছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীরা আসামের একাধিক সীমান্তবর্তী জায়গা দখল করে নিয়েছে। এবং সংখ্যাটি কত জানেন? কতটি জায়গা তারা দখল করেছিলেন? 1.29 লাখ বিঘা, অর্থাৎ প্রায় 42,500 হেক্টরের বেশি জমি। এবং তিনি নভেম্বরে বলেছিলেন যে আমরা প্রায় অনেক জমি পুনরুদ্ধার করেছি, তবে এখনো 9.5 লাখ একর জমি পুনরুদ্ধার করা বাকি, এবং আমরা সেটি করে দেখাবো। এবং করে দেখানোর জন্যই আজ বুলডোজার চলে গেল একাধিক অনুপ্রবেশকারীদের ঘরবাড়ির উপরে। এবং আজকে এই অপারেশনটি চালানো হয়েছিল নাগাঁও জেলায়। দেখুন, এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে হিউম্যান রাইটস কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু আপনাকে বাঁচতে হবে যে এই মুহূর্তে মানবাধিকার নাকি জাতীয় সুরক্ষা, কোনটাকে বেশি প্রায়োরিটাইজ করা উচিত। যদি বাংলাদেশের মতো রাষ্ট্রের মাথার উপরে শেখ হাসিনা যতদিন ছিলেন, তার পরবর্তী সময়টায় মোহাম্মদ ইউনূস যদি না থাকতেন, তাহলে হয়তো এতটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশের এই অবৈধ অনুপ্রবেশকারীরা শুধুমাত্র ভারতের সম্পদ ধ্বংস করার জন্য ভারতে আসছেন, মানে তা নয়, পাশাপাশি আমাদের ভারত বিরোধী একাধিক চক্রান্তে এদের সরাসরি যোগাযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ফলে আজকে জাতীয় সুরক্ষার কথা আসাম সরকার যখন ভাবছে, তখন একাধিক মানবাধিকার কমিশন, একাধিক বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন তির্যক মন্তব্য হয়তো করছে, কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে সুফল কিন্তু আমাদের দেশ পাবে বলেও বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি আজকে যে জমিটিতে বুলডোজার চালানো হয়েছে, আসাম সরকার সেই জমিটিকে ফরেস্ট ল্যান্ড হিসাবে ঘোষণা করেছে। অর্থাৎ এখানে বায়োডাইভার্সিফাই একটি রক্ষা করার দায় সরকারের আছে, বায়োডাইভার্সিটি রক্ষা করার দায় আছে, এবং ফরেস্ট ল্যান্ড আপনারা বুঝতে পারছেন, অবৈধ অনুপ্রবেশকারী যদি এখানে থাকে তাহলে শুধুমাত্র ইকোলজিক্যাল অ্যাসপেক্ট নয়, এখানে সোশ্যাল পলিটিক্যাল অ্যাসপেক্ট একই সঙ্গে কিন্তু আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে। এবং এই অঞ্চলে যে ট্রাইবাল কমিউনিটি আছে তাদের উপর কিন্তু সরাসরি আঘাত আনছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এবং এর জন্য আসাম সরকার এতটা অ্যাগ্রেসিভলি আজকে এই পদক্ষেপে ঝাঁপিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 1984 সালের যে পার্টিকুলার তিওয়ারি কমিশন নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই কমিশনের ফাইল এতদিন অবধি প্রকাশ্যেই আনেনি আসামের কোনো সরকার। 1987 সালে বিধানসভাতে প্রাথমিকভাবে একবার প্রেজেন্ট করা হয়েছিল, কিন্তু সেই টেবিল করার পর তাকে বাক্সবন্দি করে তুলে রেখে দেওয়া হয়।
সেই তিওয়ারি কমিশনের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল যে আসামের জিওগ্রাফিক্যাল অবস্থান এমন একটা জায়গায়, এর জন্য আসামের অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু আরো বাড়ছে। যদি ইমিডিয়েটলি এই অনুপ্রবেশকারী থামানো না যায়, তাহলে আসামের কিন্তু ভয়াবহ সামাজিক সংকট ঘনিয়ে আসতেই পারে। সেখানে বলা হয়েছিল যে এই ধরনের ইমিগ্রেশন বেসিক্যালি ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে হচ্ছে, এবং ব্রহ্মপুত্র নদীর দুই তীরে যেহেতু চাষবাস ভালো হয়, যেহেতু কর্মের একটা যোগান বিভিন্ন ক্ষেত্রে তৈরি করা সম্ভব হয়েছে, ফলে এর জন্য এরা আসামকে কিন্তু বেছে নিচ্ছে। কিন্তু অবিলম্বে এই অবৈধ অনুপ্রবেশকারী থামানোর জন্য একটি একটি আলাদা ফোর্স তৈরি করা উচিত, যেখানে এই রিপোর্টে কমিশনের সাজেশন ছিল যে অবিলম্বে আমাদেরকে একটি মাল্টি এজেন্সি ফোর্স তৈরি করতে হবে অবৈধ অনুপ্রবেশকারী থামাতে। সেকেন্ড বলা হয়েছিল যে এই এনরোচমেন্ট বা এনক্রোচমেন্ট এবং ইল্লিগাল যদি এই ইল্লিগাল যদি বাংলাদেশিকে বয়কট করতে হয়, তাহলে ল্যান্ড রিফর্ম করতে হবে এবং একটি ফর্মাল ডেফিনেশন তৈরি করতে হবে, এবং ডেফিনেশন তৈরি করে বলতে হবে যে কারা আসামিস নয়, এবং যারা বাংলাদেশ থেকে ভারতে এসে জমি দখল করে আছেন তাদের বিপক্ষে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, কারণ এই পুরো ভাইরাসটি ক্যান্সারের মতো স্প্রেড আউট হয়ে যেতে পারে। এবং আপনি দেখুন 1984 সালের একটি রিপোর্ট আজকে 2025-এ এসে কতটা সত্যি হয়ে গেল। এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কোনো সময় নষ্ট না করে এবার কিন্তু কড়া অ্যাকশন নিতে পিছুপা হননি। জাতীয় সুরক্ষার যখন কথা বলছি, দেখুন আসামে বারবার প্রতিনিয়ত এমন কিছু ঘটনা আমাদের সামনে আসে যা অত্যন্ত কিন্তু উদ্বেগজনক। শুধু আসাম নয়, আসাম কিন্তু সেভেন সিস্টার্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট। কালকে আসামের পার্টিকুলার যে বনগাঁওগুন যে এরিয়া আছে, সেখান থেকে যুবককে গ্রেফতার করা হয় এবং মনে করা হচ্ছে তিনি অবৈধ বাংলাদেশি। তার কাছ থেকে 148টা সিম কার্ড পাওয়া যায়, যার মধ্যে 142টি সিম কার্ড অ্যাক্টিভ। এবার একজন সাধারণ মানুষ 142টা সিম কার্ড নিয়ে নিঃসন্দেহে পরিবারের লোকজনের সঙ্গে তো কথা বলে না। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই যুবক কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত। এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি মানে সেভেন সিস্টার্স আপনারা বুঝতেই পারছেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাকে সারাংশে যদি আপনারা কনক্লুড করেন, তাহলে বড়সড় ভারত বিরোধী চক্রান্ত এই স্লিপার সেলের এজেন্টগুলো কিন্তু করে, এবং এরাই কিন্তু ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে পরবর্তীকালে। পাশাপাশি আপনি যদি মেঘালয়ের স্ট্যাটিস্টিকটা দেখেন, তাহলে দেখবেন কালকে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রায় 30 কোটি টাকার সম্পদ বা চোরা মাল কিন্তু রক্ষা করেছে শেষ 11 মাসে। এমনকি তারা বলেছেন এই বর্ডার এরিয়া ক্রস করে প্রায় 450 জন ব্যক্তি কোনো না কোনোভাবে অসাধু উপায়ে বর্ডার ক্রস করার চেষ্টা করেছিলেন, যাদের মধ্যে প্রায় 220 জনের বেশি বাংলাদেশি। অর্থাৎ অবৈধ বাংলাদেশি ইস্যু নিঃসন্দেহে ভারতের সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয়। আজকে লালমনিরহাট এয়ারবেসের কাছে সবুজ মিয়া নামক এক 29 বছরের বালককে, মানে তরুণকে, যুবককে বিএসএফ কিন্তু গুলিতে খতম করে দেয়। ফলে এই পুরো বিষয়টি আসলে বিএসএফ, সেন্ট্রাল এজেন্সি এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সকলের কাছে যে এখন অত্যন্ত উদ্বেগজনক একটা পরিস্থিতি, তা কিন্তু এই ঘটনাগুলো পাশাপাশি সাজালেই খুব সহজে বোঝা যায়। তবে আসাম সরকার আজকে যা করলো, বাংলাদেশে ঝড়টা উঠলো বলে। তবে বাংলাদেশের ঝড়ের থেকে আমাদের দেশের রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল কিংবা মানবাধিকার কমিশনরা এ বিষয়ে কি মন্তব্য করেন তা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।